ওয়াইফাই আছে না? ফোন দেন না ভাই রুমে। না, গত 3 দিনের তুলনায় আজকের খাবারটা অনেক ভালো হয়েছে, আসলে অনেক ভালো হয়েছে। খাচ্ছি, দুপুরে তো আমরা খাইছি, সবাই তো দেখছেন। 3 দিন তো পুরো ভাত শেষ করতে পারেন, আজকে কিন্তু পুরো ভাত শেষ করছে। আর খাবারের টেস্ট ছিল। আর যে অন্য জায়গায় পাতায়াতে একটা যে বাজে একটা স্মেল ছিল, ওইটা এই জায়গায় নাই। ঠিক আছে, আর ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো। পাতায় আসার পর থেকে খাবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। লিটন হোটেল আমাদেরকে অনেক হোপ দিচ্ছে, কিন্তু আসলে স্বাদ দিতে পারেনি। তো বাঙালি হোটেল না পাওয়ার কারণে আমরা অন্য কোনো দেশি হোটেল ট্রাই করি নাই। পরবর্তীতে পাতায় আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, লাস্টের দিন কি খেলাম, ওই মাটন বিরিয়ানি খেলাম, ওইটা ভালো লাগছে। আর এরপরে আজকে ব্যাংককে এসে দুপুরে যেখানে খাইলাম লিটন স্পাইসি, চমৎকার রেস্টুরেন্টের ডেকোরেশন এবং প্রতিটা খাবারই খুব স্বাদ। গরুর মাংসটা রেজালার মতো স্বাদ লাগছে আমার কাছে, আর ডালটা চমৎকার। এই জন্য আমরা রাতে আবার লাউ চিংড়ি অর্ডার করছি, বেগুন ভর্তা অর্ডার করছি এবং ভাত, সালাদ। তো এরপরও আমরা খাওয়ার শেষে যদি সম্ভব হয় ডেজার্ট টাইপের কিছু খাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি এটুকুই বলবো, যদি কেউ থাইল্যান্ড ব্যাংককে আসেন, এখানে অবশ্যই ট্রাই করবেন লিটল স্পাইসি, দেশীয় স্বাদ পাওয়ার জন্য। মিজান ভাই, জাভের ভাই, এখানে আসার পরে আমরা যখন পাতায় ছিলাম, তো খাবার নিয়ে যে ধরনের ইয়াগুলো ছিল, আসলে এই এখানে আসার পরে, ব্যাংককে আসার পরে খাবার নিয়ে অভিযোগগুলো নেই। এখানে আমরা যেখানে খাচ্ছি বাঙালি খাবারের স্বাদই পাচ্ছি। মনে হচ্ছে বাংলাদেশের থেকে খাবারটাই নিয়ে আসছি, রেডি ফর কুক আর কি। তো ধন্যবাদ এই ইয়াকে এত সুন্দর খাবার পরিবেশন করার জন্য আর কি। বাইরে একটু লাউ চিংড়ি দেন। হ্যাঁ হ্যাঁ, লাউ চিংড়ি লাল চিংড়ি ভালো, কিন্তু দুটোই ভালো হয়েছে। বেগুন ভর্তা, বেগুন ভর্তা। লাল চিংড়িটা ভালো। আপনার আমরা বাংলাদেশে যেভাবে খাই, যেরকম মশলা, যেরকম স্পাইসি, সেরকম আমরা ব্যাংককে পাতায়াতে এসে খাবারের নিয়ে জটিলতা, হালাল ফুড, থাইল্যান্ডে হালাল ফুডের অভাব। এখানে আমরা বাংলাদেশ থেকে যারা আসি, তারা যে এরকম খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে যদি আমরা ওই পরিমাণ খাবার খাইতে যাই, তাহলে স্বাভাবিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ি। তো এখানে এসে যে জিনিসটা হচ্ছে, সেটা আমরা বাঙালি একটা স্বাদ পাচ্ছি। ঘন ডাল সাথে তো আছে। এখানে কি আর কেউ নেবে নাকি? ভাত কি আরেকটা লাগবে? মুন্দাকিম ভাই, আজকের খাবারটা কেমন লাগছে? মানে ভাই বিগত দিনের কয়দিন ধরে? না, এটা খেয়ে মনে হচ্ছে যে না, আমরা বাংলাদেশি খাবার খাচ্ছি।
বাংলাদেশি কোনো হোটেলের খাবার খাচ্ছে এবং টেস্টটা বাংলাদেশের মতোই। দামটা একটু হাই। এখানে খাবারটা খুব ভালো, পরিবেশটাও ভালো, কোনো ব্যাড স্মেল নাই এবং খুব নিজেকে হেলদি ফিল মনে করছি এখন আসার পথে। আর আপনার এই যে কোরাল আইল্যান্ডে সুইমিংয়ের সময় কিছু পরিমাণে পানি খাওয়া ফেলাইছিলাম, হ্যাঁ লবণাক্ত পানির জন্য আরও বেশি খারাপ লাগছে। এটা হলো কিছু। হোটেল বাংলাদেশের মালিকের পক্ষ থেকে আমাদেরকে সুন্দর ডিটেল স্পাইসি দিয়ে দিয়েছে। 2348 প্লাস 1000। ও ভাই 100 টাকা। থাইল্যান্ডে এসে এই 4 দিনে চায়ের খুব টেস্টটা মিটছিল না। আমি মূলত বেসিক্যালি একটু চা খাই, তো বেসিক্যালি চা খাই এবং সকালে 1 কাপ, বিকালে 1 কাপ না খেলেই না। এখন যেসব পাতায়াতে কিংবা ব্যাংককে যে হোটেলগুলোতে আমি ছিলাম, সেই হোটেলগুলোতে ওইভাবে চা এর আমার একটু কড়া লিকার খাই আমি, তো সেই বেসিক্যালি সেইটা আমি পাচ্ছিলাম না। তো যার ফলে এবং এখানে ওইভাবে বাংলাদেশের মতো ওইভাবে অ্যাভেলেবেল চায়ের শপও নাই, এবং যেসব শপগুলো আছে ওরা অনেক কিছু দেখা যাচ্ছে মিক্সিং করে। আমি যেটা যেরকম খাই পিওর স্বাদ, যে এখন যেটা খাচ্ছি মনে হচ্ছে যে বাংলাদেশের চাই খাচ্ছি। তো বেসিক্যালি এখানে চাটা খুব ভালো লাগে এবং আমি খুব ভালো লাগছে। এবং এই লিটল স্পাইসিতে এর আগেও আমি গত বছর এসেছিলাম, তখনও 1 কাপে আমি এখানে খেয়েছিলাম। চাটা ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশেরই স্বাদ। এবং আমি আজকেও এই আমাদের কলিগ সহকর্মীদের সাথে ট্যুরে এসে এখানেও বললাম যে 1 কাপ চা খেতে, এবং সবাই বলছে যে হ্যাঁ বেসিক্যালি চাটা ভালো। মনে হচ্ছে ঢাকারই কোনো একটা রেস্টুরেন্টে আমরা ভাই ভাইদার মিলে চা খাচ্ছি, কারণ রেস্টুরেন্টটাও বাংলাদেশি, আমরা ভাই ভাইদারও বাংলাদেশি। হ্যাঁ ভালো লাগছে। ব্রাদার চায়ের টেস্ট অসাধারণ, একদম বাঙালিরা যে যেরকম চা খায় ওরকম টেস্ট। আমি একবার রিভিউ দিয়েছিলাম তো, চায়ের রিভিউ আমি এখনো খাই নাই, আমাদের গরম করতে দিছি, কারণ আমারে দিলে আমি কমে যে গরম হয় না। চাটা অনেক চমৎকার হয়েছে, মনে হয় যেন বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে বসে চা খাচ্ছি। এবং আমরা যে ব্যাংককে আছি সেটা মনেই হচ্ছে না যে আমরা আসলে ব্যাংককে অবস্থান করতেছি। একদম খাবার হতে শুরু করে চা হতে শুরু করে এখানের হোস্টেল স্টাফ যারা আছে সবাই বাঙালি, এবং তাদের সাথে কথা বলে গল্প করে হেভি মজা পাচ্ছি। পাশাপাশি মানে মনে হচ্ছে না যে আমরা ব্যাংককের মতো একটা সিটিতে এখানে অবস্থান করতেছি, মনে হচ্ছে যে ব্যাংককের বুকে এক টুকরো বাংলাদেশের নিয়ে আমরা বসে আছি এখানে। তাতে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ইয়াদরও। তাদের কাছে একটা জিনিস থাকবে যে তারা যে খাবারের মান এবং চার এইগুলো যাতে সবসময় গুণগত মান ধরে রাখে আর কি।